মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পরিবারের দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব রাগঠাক গুড়গুড় পর্যায়ে নেই। একেবারে প্রকাশ্যে এ নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে দলের শীর্ষ নেতাদের। সুব্রত বক্সী থেকে শুরু করে ববি হাকিম, এমনকি দলের মুখপাত্র কুণাল ঘোষ তাদের মতো করে এর ব্যাখ্যা করেন। তবে কুণাল ঘোষ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই রয়েছেন, তৃণমূলেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনিও নেত্রী বলেন। এর বাইরে আর কোনো কথা থাকতেই পারে না। অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনের পুনর্বিবেচনার প্রয়োজন। অভিষেক নেতা, তিনি কেন পিছিয়ে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এগিয়ে চলবে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ বলছেন যে অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনের পুনর্বিবেচনার প্রয়োজন। কি বলেছেন কুণাল, শুনবো। এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচক ভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী বলেন। ফলে এই ধরনের এর বাইরে কোনো আলোচনা হতেই পারে না। চারপাশে এই যে কোটি কোটি তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক, যারা বুথে দেয়াল লেখেন, যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন, তারা মনে প্রাণে আজকে এই 2024 সালে দাঁড়িয়ে মনে করেন যে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের, দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। কর্মী সমর্থক যারা গ্রামগঞ্জে জীবন বাজি রেখে লড়াই করছেন, তারা আগামী কয়েক দশক তৃণমূল থাকবে ক্ষমতায়, তৃণমূল দল লড়বে মানুষের স্বার্থে, এটা বিশ্বাস করেই তো দলটা করছেন। ফলে আজ মমতাদি শেষ কথা, মমতাদির দল, মমতাদির আত্মত্যাগ, লড়াই, সংগ্রাম, উন্নয়নের উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে, মমতাদি মুখ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেনাপতির ভূমিকায় মমতাদির নেতৃত্বে সেনাপতি অভিষেক হয়ে এসছেন। ফলে অভিষেক মানে পিছিয়ে যাবেন না আশা করবে, এই কথাটা আসছে কোথার থেকে? অভিষেক তো নেতৃত্ব দিচ্ছেন। এই কমাস 21 সাল আমরা দেখেছি, বিধানসভা নির্বাচন, আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, আমরা নবজোয়ার দেখেছি, আমরা উপনির্বাচনগুলো দেখেছি। এই কমাস আগে দিল্লি অভিযানগুলো তো আমরা দেখলাম, অভিষেকের নেতৃত্বে হয়েছে। তো কখনো ধর্ণা হয়েছে, কখনো মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, বিজেপি পুলিশ অ্যাকশন করেছে, অভিষেকের নেতৃত্ব হয়নি। রাজভবন ধর্ণা। অভিষেক পিছিয়ে যাওয়ার কথা আসছে না, দল যাতে আরো এগোয় অভিষেক সেই কথা ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি করে শক্তিশালী করার কথা ভাবছেন। আমার ধারণা আমি বা আমরা কেউ নই অভিষেকের হয়ে বলার। অভিষেক নিজেই যথাসময়ে এলে তার বক্তব্য জানিয়ে দেবে। কিন্তু অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। অভিষেক সেটা যিনি করেছেন, আমি বলবো যে বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে, কিন্তু এই বাক্য গঠনটা। শুনলেন তো কুণাল ঘোষের কথা। কার কথার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন? দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর প্রেক্ষিতে কি বলছেন সুব্রত বক্সী, সেটা চলুন একবার বরঞ্চ আমরা শুনে নিই। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরা ফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না।
যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে এ ব্যাপারে নিশ্চিত। আর এদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বক্তৃতা রাখতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, যারা পার্টিতে নতুন এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের পার্টির ইতিহাস জানাটা দরকার। এর সঙ্গেই তিনি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে তৃণমূলের সূচনা এবং পথ চলা তাও বলেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলায় শুরু হয়ে যায় গুঞ্জন। তবে কি ফিরহাদ দলের মধ্যে অভিষেক গোষ্ঠীর লোক? কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। যারা পার্টিতে নতুন এসেছেন, প্রিয়দর্শিনী দবিরুনার মতন মানুষেরা, যারা আগামী দিনে আমাদের পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, তাদের পার্টির ইতিহাস জানার দরকার। যারা পার্টিতে নতুন এসেছেন, প্রিয়দর্শিনী দবিরুনার মতন মানুষেরা, যারা আগামী দিনে আমাদের পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, তাদের পার্টির ইতিহাস জানার দরকার। আমরা আগে সবাই ছোটবেলায় কংগ্রেস করতাম, আমি করতাম, মমতা ব্যানার্জি করতেন, আমরা সবাই, সুব্রত বক্সী, আমরা সবাই কংগ্রেস করতাম। সেই কংগ্রেসটাকে আমরা লড়াই করতাম সিপিএম এর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যার বিরুদ্ধে সেটা হচ্ছে কংগ্রেস করতে গিয়ে যখন কান্দুয়ায় হাতে ছাপ দিচ্ছে তার হাতটা কেটে নিয়ে সেই স্বৈরাচারী করেছে। কংগ্রেস করার অপরাধে কেউ কই মাছ মুখে ঢুকিয়ে দিয়ে মুখটা চেপেছে, পুরো গলাটা কাটতে 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 কই চলে গেছে। কোথাও সাইবাড়িতে ছেলেকে মেরে দিয়ে, খুন করে তার রক্ত দিয়ে ভাত মাখিয়ে মাকে খাইয়ে দিয়েছে। কোথাও আমার বন্ধু ছিল বিমান রবিন হায়দার, তাদের গুলি করে দেওয়া হলো। 21শে জুলাই আমরা কংগ্রেস করতে গিয়ে দিলীপ দাসের মাথায় ভাঙা লেগেছে, টিয়ার গ্যাসের সেল লেগে মাথা ফেটে গেছিল। আমরা সবাই সেদিন, অনেকে মারা গেছেন, 13 জন, আমরা অনেকে মারা যেতে পারতাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলন করতে করতে কখনো কেশপুর, কখনো চমকাইতলা, কখনো বানতলা, কখনো ধানতলা, বিভিন্ন জায়গায়, কখনো ভিখারি পাসওয়ান, বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সবসময় সংশয় ছিল। হ্যাঁ, ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম ভাবে মারা হয়েছিল। সেদিন হত্যা করার জন্য লালু আল্লাহ মেরেছিল, স্কালটা পুরো ভেঙে গেছিল, আর এক সুতো যদি লাগতো তাহলে ব্রেনের যে মেমব্রেনটা ছিল সেটা ভেঙে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থাকতেন না। বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইও তার উপরে হয়েছিল। আমার ভাগ্য ভালো ছিল যে সেইখান থেকে আমি বেঁচে গেছিলাম। কেন বেঁচে গেছিলাম জানি না, আমার ডান দিক বাঁ দিক দুদিকেই যে দুজন ছিল তারা পড়ে গেছিল। তবে যতই রাগঢাকের চেষ্টা হোক না কেন, মমতা এবং অভিষেক শিবিরের দ্বন্দ্ব ক্রমশই খুল্লা হয়ে যাচ্ছে জনসমক্ষে। যতদিন এগোচ্ছে, ভোট যত সামনে আসছে, ততই যেন ফাটলটা চওড়া হচ্ছে। আর মার্চ মাসে যদি লোকসভা ভোট হয়, তার আগে অবশ্যই এই দ্বন্দ্ব মিটিয়ে দলের তরফে স্পষ্ট বার্তা দিতে হবে দলীয় কর্মী সমর্থকদের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নইলে ভোট শাসক দলের ফলাফল তার প্রভাব পড়বে, এমনটা সম্ভাবনার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন।